আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখব কিভাবে ড্যাশবোর্ড USMIS এর ড্যাশবোর্ড ইউজ করা যায়। সো প্রথমে আমাকে লগইন করে নিতে হবে। সো লগইন করার পরে যে স্ক্রিনটি আমাদের শো করে এটিকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি, USMIS এর ড্যাশবোর্ড বলে থাকে। সো আমরা এই ড্যাশবোর্ডে ইম্পর্টেন্ট যে পার্টটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যে রিপোর্টগুলো বিভিন্ন সময় জেনারেট করে সেভ করে রেখেছি সেই রিপোর্টগুলোর লিঙ্ক আমরা এই ড্যাশবোর্ডে করে রাখতে পারি যেন পরবর্তীতে সেই রিপোর্টগুলো রিইউজ করতে পারি। সো এই ড্যাশবোর্ডে এখানে বিভিন্ন ট্যাব আমরা ক্রিয়েট করে রাখতে পারি, যেমন ম্যাটারনাল স্ট্যাটাস। এই ট্যাব দিয়ে বোঝা যাচ্ছে ম্যাটারনাল রিলেটেড যতগুলো রিপোর্ট আছে সব এই ট্যাবের আন্ডারে আমরা অ্যাড করে রাখতে পারি। ঠিক একইভাবে রিপোর্ট রেট এই ট্যাবের আন্ডারে বিভিন্ন রিপোর্টের রেটগুলো আমরা অ্যাড করে রাখতে পারি। আমরা চাইলে নতুন আরেকটি ট্যাব ওপেন করতে পারি, সেক্ষেত্রে অ্যাড বাটন থেকে যেমন টেস্ট রিপোর্ট। সো আমাদের নতুন আরেকটি ট্যাব ক্রিয়েট হয়ে গেল, যেটিকে আমরা নাম দিয়েছি টেস্ট রিপোর্ট। আমরা চাইলে এখন এই টেস্ট রিপোর্টের আন্ডারে কিছু রিপোর্ট অ্যাড করে রাখতে পারি। সেক্ষেত্রে আমাকে প্রথমেই সেই রিপোর্টটি সার্চ করে বের করতে হবে সার্চ বক্স থেকে। সো আমি কোন রিপোর্টটা এখানে শো করতে যাচ্ছি সেই রিপোর্টটা কি নামে সেভ করা আছে সেটি অবশ্যই জানতে হবে, যেমন টেস্ট রিপোর্ট অন ম্যাটারনাল হেলথ। আমি এই রিপোর্টটি যদি এখানে অ্যাড করতে চাই তাহলে, বা টেস্ট রিপোর্ট অন পিভট টেবিল, এই রিপোর্টটি আমি ড্যাশবোর্ড অ্যাড করতে চাইলে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। সো রিপোর্টটি আমার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেল। এখান থেকে আমি এটি চাইলে ভিউ ফুল সাইজে গিয়ে আমি টোটাল রিপোর্টটি স্ক্রলিং করে দেখতে পারি, অথবা আমি এই রিপোর্টের উপর ক্লিক করলে সরাসরি পিভট অ্যাপসে এই রিপোর্টটি ওপেন হয়ে যাবে। সো রিপোর্টটি আমরা এখন পিভট অ্যাপসে দেখতে পাচ্ছি। ঠিক এখান থেকে আবার ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য আমাকে হোম বাটনটিতে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে চাইলে আমি ম্যাটারনাল স্ট্যাটাসে যদি ম্যাটারনাল রিলেটেড কোনো রিপোর্ট অ্যাড করতে চাই সেটি অ্যাড করতে পারি, যেমন টেস্ট রিপোর্ট অন ম্যাটারনাল হেলথ। অ্যাড বাটনে ক্লিক করলাম। এখানে রিপোর্টটি চলে আসলো। এখান থেকে ফুল ভিউতে গিয়ে আমি টোটাল রিপোর্টটি দেখতে পারি, অথবা বডিতে ক্লিক করে সরাসরি পিভট টেবিলে রিপোর্টটি আমরা দেখতে পারি। এবং চাইলে এখান থেকে আবার এই রিপোর্টটা কিছু চেঞ্জ করে নিতে পারি। পিরিয়ড থেকে পিরিয়ড সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারি, অর্গানাইজেশন ইউনিট থেকে অর্গানাইজেশন ইউনিট চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে ড্যাশবোর্ডে হোম ফিরে যাওয়ার জন্য হোম বাটনে ক্লিক করব। তো আমি চাইলে অন্যান্য যে রিপোর্টগুলো আছে, রিপোর্ট ডেলিভারি স্ট্যাটাস, এটা অ্যাড করে নিতে পারি। আমার ডেলিভারি স্ট্যাটাস রিপোর্টটি এখানে শো করবে। সো এই রিপোর্টগুলো আমি অলরেডি আমার সিস্টেমে অ্যাড করা আছে, আমাকে নতুন করে আর বিভিন্ন অ্যাপস থেকে রিপোর্ট জেনারেটের প্রয়োজন নেই। ড্যাশবোর্ডে যদি আমি রিপোর্টটি অ্যাড করে রাখি যে কোনো সময় আমি এই রিপোর্টের আপডেটটা দেখতে পাবো। এখানে আমি চাইলে ড্যাশবোর্ড থেকে যে ইউজার আছে ইউজারের প্রোফাইল চেঞ্জ করতে পারি। একই সাথে আমি চাইলে আমার অন্য যারা ইউজার আছেন তাদেরকে আমি মেসেজ সেন্ড করতে পারি, এবং ইউজার গ্রুপ যেটা আছে আমাদের ইউজার গ্রুপ
গুলোকেও আমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। তো এবং আমি চাইলে বিভিন্ন ফিডব্যাক এখান থেকে শেয়ার করতে পারি, যেটি শেয়ার করার সাথে সাথে অন্য যারা ইউজাররা আছেন তারা এই ফিডব্যাকগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। এবং অবশ্যই সিস্টেম থেকে লগ আউট করতে হবে যখন আমাদের রিপোর্টিং করা দেখা বা তৈরি করা শেষ হয়ে যাবে। লগ আউটের জন্য প্রোফাইল থেকে লগ আউট।